বন্ধুরা, ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই দেখুন, কুমড়ো নিয়েছি। কুমড়ো দিয়ে একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো। আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এবার আমি কুমড়োটাকে কেটে নেব। আমি এখানে পাকা কুমড়ো নিয়েছি। আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়েছি। আপনারা চাইলে কাঁচা কুমড়ো দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। কুমড়োগুলো আমি ঠিক এরকমভাবে কেটে নেব। আমি বটি দিয়ে কাটতেই ভালোবাসি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারবেন। আমি ছুরি দিয়ে কাটতে পারি না, আমার অসুবিধা হয় ছুরি দিয়ে কাটতে। তো আমি এখানে সব কুমড়োগুলো কেটে নিয়েছি। এরকমভাবেই কেটে নিতে হবে। এবারে চলে আসলাম রান্নার কাছে। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। এখানে কিছুটা চিনেবাদাম নিয়েছি। প্রথমে চিনেবাদামটা ভেজে নেব। চিনেবাদাম ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা 2 ভাগ করে, একটা শুকনো লঙ্কা, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এইবারে দিয়ে দেব আদা আর রসুন বাটা। এবারে এখানে অ্যাড করে দেব হিং। হিং দিলে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে। এবারে দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি, দেব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ দেব লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ দেব ধনিয়া গুঁড়ো। এইবার অল্প একটু জল দিয়ে ভালো করে মশলা কষাবো। ভাবে কষানো হয়ে গেছে, ওপর দিয়ে তেল ছাড়তে শুরু হয়েছে। এবারে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো। কুমড়ো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা, আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে চাপা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। ভালো করে চাপা দিয়ে দেব, আবারও ভালো করে একটু নাড়িয়ে দেব। কুমড়ো তো সেদ্ধ হয়েই গেছে। এবারে দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো কুচি, আর দিয়ে দেব ভেজে রাখা চিনেবাদাম। সামান্য একটু জল দিয়ে আবারও ঢেকে দেব। 2-3 মিনিট রান্নাটা করলেই হয়ে যাবে। নেব কুমড়ো খুব সুন্দরভাবে গলে গেছে, টমেটোও গলে গেছে। এবারে অ্যাড করে দেবো একটু চিনি। নিরামিষ রান্নায় চিনি না দিলে রান্নাটা ফেটেসে লাগবে। একটু চিনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 1 চামচ আমচুর পাউডার। আপনারা চাইলে আমচুরের বদলে চাট মশলাও দিতে পারেন। আমি এখানে আমচুর ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, দেখলেন তো আচারি স্বাদের কুমড়োর রেসিপি কত সহজেই হয়ে গেল।
একদম চটপটা আচারি স্বাদ হবে। এইবারে সার্ভ করে নেব। এই রান্নাটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। ভাতের সাথেও খেতে পারবেন।